নজরুলকে একটু জিজ্ঞাসা করব যে ভাই ইউনূস কিছুদিন আগে উনি এখন আছেন ইউএসএ ইউএনজিএ, আপনি জানেন সেটা নিশ্চয়ই। ইউএনজিএ প্রোগ্রামে আছেন, সেখানে গিয়ে উনি ভারতকে দোষারোপ করেছেন যে কেন ভারত আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হোস্টিং করছেন, এবং ভারত কেন বলেন যে মাননীয় এই সুৎখোর ইউনূস আসলে তালিবান নেতা, এটা নাকি ভুল। এবং সে আবারও পুনরায়, ওনাকে তো শুরু থেকে দেখছি উনি পুনরায় আবার হুমকি ধামকি স্বরূপ এরকম কিছু কথাবার্তা বলছেন। ভারত থেকে সরাসরি ওনাকে কখনো তালিবান নেতা বলা হয়েছে বলে আমি জানি না, কিন্তু আমরা মনে করি উনি জঙ্গি বন্ধু। এই কথাটা কি আপনি ঠিক মনে করেন কিনা? না বলে তো সাহস পাই না। প্রত্যেকটা দলের একটা থাকে, কাঠামোগত আদর্শ থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ আসলে এমন একটা দল, তার আদর্শগত কাঠামো আছে। আমরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, আমরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি, আমরা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বা সমাজ কাঠামো বিশ্বাস করি। তো ইউনূসের আসলে দূরভিসন্ধি একটা উদ্দেশ্য আছে। ইউনূস যখন 111 পরবর্তী দল গঠন করতে চেয়েছিল, তখন আসলে তার কোনো ছিল না। তার তার কোন আদর্শিক ভিত্তির উপর, কোন কাঠামোগতর উপর ভিত্তি করে সে দল গঠন করবে, এটা তার আসলে ছিল না। কিন্তু ইউনূস লেগেছিল। ইউনূস আসলে অনেকক্ষণ লেগেছিল, অনেকটা দিন লেগেছিল। তো ইউনূস এখন কিছু করতে চায়। তো ইউনূসের যে দল করেছে, যেটা এনসিপি, এটা মূলত আসলে ইউনূসের দল, ইউনূসের তৈরিকৃত দল, যেটা আসলে অনেক আগের থেকে এই ছেলেগুলোকে করেছে, লালন পালন করেছে, এই ছেলেগুলোকে সে কালটিভেট করেছে। এই ছেলেগুলোকে একটা চাষাবাদ করার পর এই বৈষম্য বা উন্নয়ন কিছুকে সামনে এনে এখন এনসিপি করেছে। তো দলের কাঠামোটা হবে, ভিত্তিটা হবে হচ্ছে ভারত বিদ্বেষী। তারা বাইরে বাইরে ভারত বিদ্বেষী করবে, ভারত বিদ্বেষী করার পর কিন্তু তারা ভারতের সম্পর্ক রাখবে। সুতরাং ইউনূস মুখে বলবে ভারত বিদ্বেষীর বিভিন্ন কথা, এটা করবে, ওটা করবে, ওটা করবে। এটা তাদের রাজনৈতিক পলিসি, তাদের রাজনৈতিক কনসেপ্ট এবং রাজনৈতিক যে ন্যারেটিভ রাখা দরকার, সেই রাজনৈতিক ন্যারেটিভ হচ্ছে ভারত বিদ্বেষী। আমি আপনাকে কিছু সূক্ষ্ম তথ্য দিই। আপা যখন অর্থাৎ 2024 সালে যতটা বেশি আমাদের সাথে ইন্ডিয়ার আমদানি রপ্তানি হয়েছে, অর্থাৎ ইন্ডিয়া থেকে আমরা যতটা বেশি আমদানি করেছি, 2023 যেটা করছে 2024 সেটা বেশি হয়েছে, এবং 2025 এখন সেপ্টেম্বর এখন পর্যন্ত আরো বেশি হয়েছে। খুব ফোকাস একটা কথা, যেটা হচ্ছে দিস ইজ কানেক্ট উইথ ইলশের সাথে যে ফোকাস একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে দেখেন 2023 সালে আপা কিন্তু 500 মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছিল দুর্গাপূজা উপলক্ষে। 2023 তারা করেছে, 24 তারা করেছে, আসার পর তারা দেবেই না ইলিশ, তারপরে করেছে। এইবার তারা কাগজে কলমে, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ব্যুরো অধিদপ্তর শাখা 1, তারা হচ্ছে কাগজে কলমে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে দুর্গাপূজা উপলক্ষে। কিন্তু না, আপনি আজকেও দেখবেন, আজকেও নিউজ হয়েছে, ওরা মিনিমাম 2000 মেট্রিক টন, 2000 মেট্রিক টন, স্পেশালি কলকাতাকে তারা আরো 4 থেকে 500 মেট্রিক টন ইলিশ করবে। এটা আসলে ওই যে আসলে এই রপ্তানি তো করে, রপ্তানি ব্যুরো অধিদপ্তরটা, বাণিজ্য মন্ত্রণালয়, এটা এখানে লিখিতবদ্ধ নেই। কিন্তু ভারতের সাথে সম্পর্ক, ভারতের সাথে যে তোষামোদি তারা করে, অর্থাৎ ওই যে পিছনে যে হাত পা জোরে ধরে, লুকায় যে হাত পা জোরে ধরে, এই পলিসিটাকে সামনে রেখে তারা কি করেছে, আরো বাড়তি, অর্থাৎ 23 সালে যখন আপা 500 মেট্রিক টন করেছিল, তখন কিন্তু আবরাহা লিখেছিল যে আমরা ইলিশ খাইতে পারি না, সেটা ইন্ডিয়াতেই করা হয়। আসিফ নজরুল, এখন যে আইন উপদেষ্টা, সে কিন্তু খুব সুন্দর করে, খুব পেঁচায় পুছায় লিখেছিল যে দেশের মানুষ ইলিশ খেতে পারে না, সেই ইলিশকে কেন ইন্ডিয়াতে পাঠাতে হয়, আমাদের দেশের দাম এমন, ওদের দেশের দাম তাহলে বাড়তি না কেন, এটা ওটা, যত ম্যাটিকুলাস কনভারসেশন তৈরি করা যায় এবং সেই ন্যারেটিভটাকে একটা সুনির্দিষ্ট পয়েন্টে এটা ছাড়াই দিত, যেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যেত, তৎকালীন সময়ে যে সরকার ছিল সেই সরকার ব্যবস্থার বিরুদ্ধে যেত, এছাড়া তাদের কিছুই না। এখন যেটা ওরা যদি ভারত বিরোধী করে, এই যে হাসনাতের কথা বলি, সার্জিসের কথা বলি, ইউনূস এবং ইউনূস রিজিমের সমস্ত মানুষের কথা বলে, যারা বলে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা,
দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, তোমরা যদি এই শব্দটা উচ্চারণই করবা, যদি ম্যাটিকুলাস পলিসি না রেখে রাজনীতি করার পলিসি না সাপ্লাই করে তোমরা যদি এটাই করবা, তাহলে তোমরা আমদানি করো কেন? 2023-24 অর্থ বছর থেকে তোমাদের আমদানি এবার বেশি কেন? তো আপা এটা হচ্ছে ইন্ডিয়া কখনোই ইউনুসকে তালিবান বলে নেই, তালিবান নেতা বলে নেই, কিন্তু ইউনুস অ্যাকচুয়ালি সে একটা উগ্র ধর্মগোষ্ঠীর ভিত্তি হিসাবে কাজ করে, এবং এই উগ্র ধর্মগোষ্ঠীর যে ভিত্তি হিসাবে কাজ করে তার আরো ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ 3 স্টেপ ব্যাকগ্রাউন্ডে ডলার কাজ করে, এবং সেই ডলারকে 3 স্টেপ পার করে ইউনুসকে ফরওয়ার্ড করে তার মুখ থেকে কনভারসেশন থ্রু আউট করার পর এই ভূখণ্ডে, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড, স্পেসিফিক যদি বলি পার্বত্য চট্টগ্রাম ভূখণ্ড এবং 7 সিস্টারের যে ভূখণ্ডটা, এখানে তারা কিছু একটা করতে চায়। তো ডলার পেড যারা কিছু একটা করতে চায়, তারা আসলে আটলান্টিকের ওই পার থেকে আসে, তারা যেমন ইউরোপে সুবিধা করতে পারে, দক্ষিণ আফ্রিকা সুবিধা করতে পারে, মানে দক্ষিণ এই মানে ওই মহাদেশগুলোতে যেভাবে সুবিধা করতে পেরেছে, অর্থাৎ আফগানিস্তান, লিবিয়া, লেবানন, লিবিয়া, লেবানন, তারপর হচ্ছে এই দেশগুলোতে, সিরিয়া, এই দেশগুলোতে যে সুবিধাটা করতে পেরেছে, তারা ইন্ডিয়ার জায়গাটা করতে পারবে না। ভারত মহাসাগরের যে অঞ্চলগুলোতে আছে এখানে তারা করতে পারবে না। সেই জন্য তারা কি করেছে, মডেল ইন্দো প্যাসিফিক যে ব্যাপারটা তারা সেটা হাতে নিয়েছে, এবং এই হাতে নেওয়ার পর তারা যখন ডলারকে ফেইট করে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়, তখন তারা ইউনুসের মতো মানুষকে বেছে নেয়, এবং এই ইউনুস ডিপ স্টেটের দালাল হোক আর ডিপ স্টেটের পেইড এজেন্ট হোক, সেটা অনেক আগে থেকে, সেটা আপনি জানতাম না, সেটা বঙ্গবন্ধু কন্যা জানতো, এবং বঙ্গবন্ধু কন্যা অনেক স্পষ্ট করেই বলতো যে ইউনুস এটা করতে চায়, ওটা করতে চায়, ওটা করতে চায়। আমি আপনাকে একটা ইনফরমেশন বলি, 14 পর থেকে, ইউনুস 14 পর থেকে তার যে গ্রামীণ ব্যাংক ছিল বা গ্রামীণ যে ইসিগুলো ছিল, সে সুন্দর করে কর দিত না, কারণ ইউনুস চাইতো শেখ হাসিনা সরকারের সাথে বাধাতে, এবং এই ব্যাপারগুলো সে তার যে প্রভুগুলো আছে সেই প্রভুদের কাছে যা বলবে যে দেখো আমি নোবেল লরিয়েট, তারা আমার সাথে বাধাতে চায়, আমাকে সম্মান দিতে চায় না, একটা স্যাম্পেতে, এবং তারা কোনো না কোনো ভাবে, এবং অবাক হবেন, শুধু 5 তারিখ না, 5 তারিখের আগে 2018 সালের প্রত্যেকটা বছরে ইউনুস তার যে প্রভু যারা ছিল আটলান্টিক, তারা প্রভু যারা ছিল, যারা ডলার ফেড করে একটা শান্ত, একটা সুন্দর কাঠামো দেশকে উচ্ছৃঙ্খল তৈরি করে, তাদেরকে দিয়ে আপাকে বারবার ফোন করেছে এবং বলেছে যে আপনি ইউনুসের প্রতি কাম হন, ইউনুসের প্রতি একটা শান্তি বজায় রাখেন। তখন বলা হতো যে ইউনুসের প্রতি শান্তি, সে ট্যাক্স দেবে না, এই করবে না, ও করবে না, তার উদ্দেশ্য দুর্বিসন্ধিমূলক, আমরা কেন তার প্রতি কাম হব? তো এরকম সে করেছে, এবং বঙ্গবন্ধু কন্যাকে সবচেয়ে বেশি করেছে হিলারিকে দিয়ে। হিলারির পলিসি যেটা ছিল, হিলারি ক্লিন্টন শুধু আমেরিকাকে ইউজ করে নাই, পেন্টাগনকে ইউজ করে নাই, হিলারি ক্লিন্টন পুরা ইউরোপের এবং আপনার পেন্টাগনের যে মিত্রগুলো ছিল, পুরা মিত্রকে ইউজ করেছে বঙ্গবন্ধু কন্যার পিছনে লাগার জন্য, এবং সেটা করেছে। সুতরাং ভারত হচ্ছে একটা আমাদের প্রতিবেশী, যে ভারতের মন এবং মগজে মানবতা বাস করে, প্রতিবেশীর প্রতি সম্মান শ্রদ্ধা বাস করে। সেই আমাদের সাথে ভারতের সম্পর্কটা ছিল ভাই বোনে, যে রুকসানা আপা আছে, রুনা আপা আছে। আর রুকসানা আপার সাথে আমার একবার দেখা হয়েছে টিএসসি, রুনা আপার সাথে আমার জীবনও দেখা হয়নি জাস্ট যদি দেখা হয় এটা না। কিন্তু 5 তারিখের পর মনে হয়েছে যে আমরা একটা কাঠামোর মধ্যে আছি, একটা সৌহার্দ্যপূর্ণ কাঠামোর মধ্যে আছে, আন্তরিকতার একটা দিগন্তের মধ্যে আছে। এখানে আন্তরিকতা উৎপন্ন হয়, কারোর প্রতি মায়া তৈরি হয়, অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। এই যে সৌহার্দ্যপূর্ণ কাঠামোটা, এটা প্রতিবেশীদের সাথে হয়, ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন, এদেশের পতাকা মানচিত্রের সাথে, মাটির সাথে ভারতের ঘাম জড়িত আছে, ভারতের সহযোগিতা জড়িত আছে। আমরা ভারতের সাথে একটা সম্প্রীতির বন্ধন তৈরি করেছি, আমরা ভারতের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি করেছি। সেই আত্মিক সম্পর্কতে আমাদের কি হয়, লেনদেন হয়, ভালোবাসার লেনদেন হয়, অনুভূতির লেনদেন হয়, বিনয়ের লেনদেন হয়, পারস্পরিক মিথস্ক্রিয়ার লেনদেন হয়, সম অধিকারের ভিত্তিতে, সম আলোচনা সমালোচনার ভিত্তিতে। সেটাকে তারা ভালোভাবে দেখে না। তো সুতরাং ইউনুসের যে কনভারসেশন, ইউনুস আসলে কেমন মানুষ দীপান্বিতা আপা, ইউনুস আসলে মিথ্যাটাকে অনেক সুন্দর করে বলে, স্বাবলম্বী করে চলে। আমি আপনাকে বলি, আসলে এনজিও তে যারা জব করে, আমি তাদের সম্মান শ্রদ্ধা রেখেই বলতেছি, আমার পরিবারে কেউ হয়তো এনজিও তে জব করে না, কিন্তু যেহেতু তারা জব করে, নর্মাল মানুষ বোঝে না এনজিও গুলো চলে কিভাবে।
এনজিও গুলো চলে কিভাবে? এনজিও গুলো তো নিজস্ব ফান্ড থাকে না, এনজিও গুলো তো নিজস্বই থাকে না। যেমন আমাদের দেশে এখন কয়েকটা এনজিও, আমি খুব স্পষ্ট করে বলি, আপনি তুরস্ক ভিত্তিক যে এনজিও গুলো আমাদের দেশে কাজ করতেছে, তারা কেন কাজ করতেছে? হঠাৎ করে 5 তারিখের পর তারা এত বেশি স্ট্রং, এত বেশি সলভেন্সি করে কাজ করতেছে, আপনি কল্পনা করতে পারবেন না। তার ওই যে আমাদের সার্বভৌমত্ব। আমি বলি, তুরস্ককে মানুষ বলে যে তুরস্ক ইসলামের প্রতিনিধিত্ব করে, মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে। ইসরায়েল যদি আমেরিকার স্পষ্ট দালাল হয়, আমেরিকার পরোক্ষ দালাল হচ্ছিল তুরস্ক। যেখানে ইসরায়েল সরাসরি কাজ করতে পারে না, তুরস্ক সেখানে কাজ করে। এক্স্যাক্টলি, আমি আপনাকে বলি, ইরানে যখন ই করলো আপা, ইরানে যখন ক্ষেপণাস্ত্র মারে যখন 3টা জায়গায় ই করলো, তখন ইরান বললো যে আমাদেরকে এভাবে মারলো, এভাবে এটা করলো, ওটা করলো, তখন তুরস্ক আগে আসলো। কিন্তু তার আগে তুরস্ক আগে আসলো। তুরস্ক বললো ঠিক আছে, তোমারও তো শক্তি আছে, ওদেরও শক্তি আছে, আমরা মিনিমাইজ করি। কি মিনিমাইজ করি? তুরস্ককে অনুঘটক রেখে বাহরাইনে, আবুধাবিতে দেখানো একটা ই করলো ইরান। ইরান এটা করে, শোনেন, শুধু সরি, তুরস্ক এটা করে, শুধু ইরানই শোনা, আগেও আমরা দেখেছি। ইরাক, আপনি ইতিহাস বলে বুঝতে পারবেন, ইরাক, তারপর হচ্ছিল আবুধাবি, সিরিয়া, ফিলিস্তিন এবং লেবানন ইস্যুতে তুরস্ক প্রত্যক্ষ মানে পরোক্ষভাবে ইসরায়েলের মতন কাজ করে। তাদেরকে আমরা আসলে মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করি। সবচেয়ে দুঃখের বিষয়, গত পরশুদিন মুসলিম বিশ্বের সাথে একটা মিটিং হয়েছে, গত পরশুদিন বা তার আগের দিন, এখানে তুরস্ক নেতৃত্ব দিয়েছে। আপনি কি জানেন ওই মিটিং এর কোনো আউটপুট নাই? সারা বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো ট্রাম্পের সাথে করেছে, বৈঠক করছে। ট্রাম্প যা বলেছে সবাই তাই মেনে নিচ্ছে। তো আপনি যখন নিপীড়িত মানুষের প্রতিনিধিত্ব করবেন, আপনি যখন স্পষ্ট দেখতেছেন, দৃশ্যমান অন্যায় দেখতেছেন, দৃশ্যমান হত্যাযজ্ঞ দেখতেছেন, গণহত্যা দেখতেছেন, দৃশ্যমান দুর্ভিক্ষ দেখতেছেন, সেই জনগোষ্ঠীর হয়ে, সেই জনগোষ্ঠীর প্রতিনিধি হয়ে যখন আপনি যারা করতেছে তার সামনে যা বসতেছেন, আবার তাকে হুজুর বলতেছেন, হাউ মাস মেটিকুলাস, আপনি বুঝতে পেরেছেন? মানে নুডি মেটিকুলাস, একদম নুডি মেটিকুলাস। তো এটা পরে শোনেন, তো তুরস্ক এটা করতেছে। তো শোনেন, ওরা চাচ্ছে আমাদের যে সুন্দর সুন্দর যে ভূখণ্ডটা আমরা শান্তিতে বসবাস করতে পারতাম, আমাদের যে এই ভূখণ্ডটা, তারা এটাকে ব্যবসায়ী স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে এবং ভৌগোলিক পলিসিটাকে মেক আপ করার জন্য শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, 7 সিস্টারকে তারা এই করতে চাচ্ছে। এবং সেই জন্য ইউনুস এই পলিসি ব্যবহার করতেছে এবং ভারত বিদ্বেষী একটা প্রোপাগান্ডা, ভারত বিদ্বেষী একটা মনোভাব, ভারত বিদ্বেষী একটা কনভারসেশন সারা পৃথিবীকে থরো করতেছে যে না, ভারত এমন করতে চায়, ভারত আমাদের সাথে এমন করতে চায়। ভারত যদি আমাদের সাথে দাদাগিরি করতো, ভারত যদি আমাদের উপর জুলুম করতো, নির্যাতনই করতো, নিপীড়নই করতো, সহানুভূতি, সহনশীলতা, বিনয়ের বিপরীতে যেয়া, তাহলে আমরা ভারতের সাথে যে অ্যাক্টিভিটিস গুলো করেছি, বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু কন্যার সরকার যে অ্যাক্টিভিটিস গুলো ভারতের সাথে করেছে, যে চুক্তিগুলো, যে খসড়া চুক্তিগুলো, যে আমদানি রপ্তানি যত কিছু হয়েছে, সেগুলো আপনি বাদ দিলেন না কেন? সেগুলো আপনি বাদ দিলেন কেন? আমার বোনের বা আমার কোন আত্মীয় অবৈধ সন্তান আছে, আপনি বিলেম দিচ্ছেন আমাকে, বলেছেন যে সামওয়ান ইজ আনএক্সপেক্টেড, সাম পয়েন্ট ইজ আনএক্সপেক্টেড, মানে দিস ইজ নট কানেক্টেড সোসাইটি পলিসি নর্মস এর সাথে। তাহলে আপনি যখন ক্ষমতা আইছেন, আপনি যখন মোরলগিরি দেখাইছেন, আপনি তখন বাদ দেওয়ার আছে, সক্ষমতা আছে, তখন বাদ দেননি কেন? তো আসলে আপা, এটা আসলে কি বলবো, এটা আটলান্টিকের ওপরে একটা পলিসি, সেটা ইউনুসকে দিয়ে খাওয়ানো হচ্ছে, ইউনুসকে দিয়ে বোঝানো হচ্ছে। এবং এটার একটা বড় ক্ষত আছে, ব্যাপক একটা ক্ষত আছে আমাদের বুকে। এটা হবে আমাদের মানচিত্রের সেই ক্ষতটা হবে। আমরা শোনেন, অনেক কিছু হয়ে গেছে। আমি প্রায় কক্সবাজারে গেছি 30 থেকে 40 বার মতো। কক্সবাজার আমার খুব প্রিয় জায়গা। এখন আপনার কক্সবাজার, বান্দরবন, কালকে আমার এক ভাগ্নে গেছে বান্দরবন, মানে এই খাগড়াছড়ি যাওয়ার পাশে আর যেতে পারে না, সে ব্যাক করে আবার কক্সবাজার গেছে। এই যে এই যে অপরিমাণদর্শী বিপর্যয়টা, এই যে অনাকাঙ্ক্ষিত প্রত্যাশার বিপরীতে যে ব্যাপারগুলো এই যে ঘটতেছে, এটা কিন্তু জাস্ট ঘটনা, দিস ইজ নট হ্যাপেন। এবং এই হ্যাপেনের পিছনে ব্যাপক কজ আছে। এবং আমি আপনাকে বলে দিলাম আপা, ইউনুস এখন শুধু আটলান্টিকের ওপারের যে মোড়লটা আছে, সেই মোড়লের সাথে গিভ অ্যান্ড টেকেন এর মধ্যে আছে। গিভ অ্যান্ড টেকেন যতদিন পর্যন্ত চলবে, ততদিনের সম্পর্ক থাকবে, ততদিন আমাদের বিপর্যয় থাকবে, এই বাংলাদেশের বুকে ক্ষত হবে।
কিন্তু সবচেয়ে বড় কথা ইউনূসকে যাইতে হবে। ইউনূস যতই ডিমান্ড টেকে যাক, ইউনূস যতই যাই হোক, এটা বাঙালি তার পায়ের নিচের মাটিকে বলতে পারে এই মাটি আমার। বাঙালি তার মাথার উপর আকাশকে বলতে পারে এই আকাশ। এবং আমাদের ইতিহাস এটাই বলে, আমরা জীবন দিচ্ছি, আমাদের পূর্বপুরুষরা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে। আমাদের পূর্বপুরুষের নারীরা, এই যে নারী আছে, তারা সংগ্রাম দিচ্ছে, যাদের ইজ্জত বিলিয়ে দিচ্ছে পতাকার জন্য, মানচিত্রের জন্য, এই দেশের জন্য। সুতরাং আমাদের রক্ত শিক্ষা নেওয়ার রক্ত, আমাদের রক্ত সংগ্রামের, আর আমাদের রক্ত স্যাক্রিফাইসের, আমাদের রক্ত অ্যাকচুয়ালি একটা ধারাকে সঞ্চালন রাখে পতাকার জন্য, মানচিত্রের জন্য। আমরা সেই প্রজন্ম থেকে এসেছি, আমরা সেই গন্তব্য থেকে এসেছি। সুতরাং আমাদের সামনে অনেক খারাপ অবস্থা আছে, আমরা মিলে যাই। এটা রুনা আপার সাথে আমার প্রায় কথা হয়, আর রুকসানা আপার সাথে প্রায় কথা হয়, আগে আপাকে চিন্তা। আমরা সেই মিলে যাই, আমরা মননে মগজে মিলে যাচ্ছি, আমরা মননে মগজে মিলে যাচ্ছি, আমরা আমাদের কনসেপ্ট মিলে যাচ্ছি, আমাদের ফরওয়ার্ডিং জায়গায় মিলে যাচ্ছি। আমরা একটা কাঠামো তৈরি করতে চাই, ইউনূসের বিরুদ্ধে একটা প্রতিবাদী স্পষ্টতা তৈরি করতে চাই, এবং এটা সম্ভব যে আমরা এটা করতে পারবো। এবং ইউনূস যত যাই বলুক, ইউনূস এটা ওইটা, এই হ্যাডাম ওই হ্যাডাম, যত কিছুই হোক, যে আপা এটা বলেছে, রুকসানা আপা বলেছে যে আমরা সরিয় থেকে চন্দ্রবন্ধু পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলনের কৌশল জানে, পলিসি জানে, মেকানিজম জানে। সুতরাং দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। উই নো দ্য পলিসি, উই নো দ্য মেকানিজম, যে আমরা কিভাবে ব্যাক করব, আমাদের কিভাবে ফিরে আসতে হবে। এবং অ্যাবসলিউটলি রাইট, অফকোর্স রাইট, কথা দিলাম, তৃণমূল এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যদি বেঁচে থাকে, আমরা ফিরে আসবো। এবং আরো স্পষ্ট করে বলে দিচ্ছি, এদেশের আমাদের সাথে এবং আমাদের যে সমস্ত নেতাকর্মীর সাথে, আমাদের যে সমস্ত বোন এবং ভাইদের সাথে যে সমস্ত অন্যায় হয়েছে, যে সমস্ত বিশৃঙ্খলতা হয়েছে, লুটপাট হয়েছে, যে সমস্ত যত বাধা বিপর্যয়ের মধ্যে দিয়ে আমাদেরকে তারা যেভাবে নির্যাতন করেছে, প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা নির্যাতন, প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। এবং ইউনূস যত বড় হ্যাডামি হোক, ইউনূস রেজিমে, এই যে হাসিনা, এই যে সার্জিত, পিপল দে আর বাস্টার্ড। তারা কে তাদের বাপ দাদাদের এই দেশে অবদান কি? তারা কোত্থেকে হ্যাডাম হয়েছে? তারা কি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল না কোনটা হ্যাডাম? এরা কোনটার হ্যাডাম না। এদের পিছনে ডলার কাজ করেছে, এদের পিছনে ডিপ স্টেটের সাহস কাজ করেছে। তাছাড়া এরা কারা? এরা রোহিঙ্গা। এদের কে আছে? এদের কি আছে? এদের কেউ নাই, কিছু নাই। কিন্তু ওরা দেখেছে ওরা এত পারছে কেন? ওরা 5 তারিখের আগে বিভিন্ন দূতাবাসে যা ভিডিও করেছে, ওরা জানে যে ওদের পিছনে দূতাবাস আছে, সেই জন্য ওরা সাহস দেখাচ্ছে। ওরা বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে শেখ হাসিনা মুজিব বলে করেছে, তাদের স্পট কনভারসেশন থ্রু আউট করেছে। দে আর নাথিং, উই আর লেস বদার অ্যাবাউট দ্য ইউনূস রেজিম। আমরা ফিরে আসবো, আমরা যুদ্ধ করতেছি আপা, আমাদের রক্ত, জীবন এবং সংগ্রামের সাথে আমাদের সুখ দুঃখ, মানে আমাদের সুখ, আমাদের স্বাচ্ছন্দ্য বোধ, আমাদের বেসিক এবং ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো আছে, উই আর জাস্ট মেকিং আউট স্যাক্রিফাইস। আমরা চরম পর্যায়ে আমরা আমাদের মেন্টালিটি ধরে নিচ্ছি যে আমরা সূর্য আলো দেখতে পারবো না, আমরা ভালো খাবার খেতে পারবো না, আমরা মায়ের হাতের খাবার খেতে পারবো না, মায়ের কোলে আমরা ঘুমাতে পারবো না। কিন্তু এই সময়টার বিপরীতে আমরা ফিরে আসবো। আমরা প্রতিজ্ঞা করেছি, আমার বোনের সাথে যে খারাপ করেছে, আমরা প্রতিজ্ঞা করেছি, আমার বোনের যে বাড়িঘর লুটপাট করেছে, আমার সে ভাইকে যে হত্যা করেছে, সেই প্রতিশোধ আমরা নেব। গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের লাইভে বঙ্গবন্ধু কোন স্পষ্ট করে বলেছে যে পরবর্তী আমাদের কর্মসূচি হবে শুধু হিসাব ভারসাম্য করার। আমরা ময়লা সাফ করব, আমরা আমাদের উপর যা যা হয়েছে আমরা সেগুলোকে ব্যাক করব। অফকোর্স বঙ্গবন্ধু কন্যা জানে যে তার সাথে তৃণমূল আছে যারা বঙ্গবন্ধু কন্যাকে তার জীবন থেকে বেশি ভালোবাসে, বঙ্গবন্ধু কন্যাকে তারা মা ভাবে। আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি, বিশ্ববিদ্যালয়ে পরবর্তী থেকে আমাদের বয়স যাদের 30, 32, 35, বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী না, আমাদের আপা না, বঙ্গবন্ধু কন্যা আমাদের মা হয়। আমরা জীবন দিতে পারি বঙ্গবন্ধু কন্যার জন্য, এবং বঙ্গবন্ধু কন্যা ফিরিয়ে আনার জন্য বারবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এবং আমরা এটাই করতেছি। যে তৃণমূল প্রচন্ড মবের শিকার হয়েও যখন বলে জয় বাংলা, আপনি তার স্পিডটাকে বোঝেন? তার স্পিডটা মৃত্যুকে অবজ্ঞা করে।
যে তৃণমূল 4-5 জন মানুষ ধরে যখন বকে, মানে 4-5 জন মানুষ ধরে যখন মারা শুরু করে, তার রক্ত বের হয়, রক্ত যখন মুছে বলে জয় বাংলা, তার স্পিরিট হচ্ছে সে মৃত্যুকে অবজ্ঞা করেছে, মৃত্যুকে অবহেলা করেছে, সে মৃত্যুর কাছে জীবনকে দলিল করে দিয়েছে শুধু বঙ্গবন্ধু কন্যার জন্য, এ দেশের জন্য, এ দেশের মানচিত্রের জন্য, পতাকার জন্য। সুতরাং ইউনূসকে দেখে আমরা ভয় পাই না, ইউনূস এবং ইউনূসের রেজিমকে দেখে আমরা ভয় পাই না, আমরা হাসনাত সার্জিসকে দেখে বিন্দু মাত্র ভয় পাই না। শুধু ভয় না, শোনেন, এই হাসনাত সার্জিস, এই রনিকে, এই রনিকে, রনি চা বিক্রি করে, আমাদের 1 টাকা রনির পেটের মধ্যে এখনো আছে। সুতরাং এই হাসনাত সার্জিসকে আমরা ভয় পাই না। এই হাসনাত সার্জিসের সাথে ডিপ স্টেট ছিল, দুধাবাদ ছিল, উত্তর ছিল, জলপাই ছিল। সেই জন্য হাসনাত সার্জিস বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনা মানে হাসিনা বলতে পেরেছে, বঙ্গবন্ধু কন্যাকে মানে বঙ্গবন্ধুকে মুজিব বলেছে। তবে সব হিসাব এক সময় হবে। পৃথিবী মানে আমলিগ বারবার ফিরে আসার ইতিহাস আছে। আমাদের বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছে, আমাদের আশা বেঁচে আছে, আমাদের উদ্বুলিত সাহস বেঁচে আছে, আমাদের প্রদীপ্ত কণ্ঠস্বর, আমাদের প্রদীপ্ত ঠিকানা, দিগন্ত মাঝে সাহস ছড়ে, সে নেত্রী বেঁচে আছে। সুতরাং আমাদের আসলে হারানোর কিছু নেই, আর আমরা হারানো নিয়ে ভয় করি না, আমরা হারানো নিয়ে ভয় করি না। সুতরাং কথা স্পষ্ট এবং একদম স্পষ্ট, আওয়াজ একদম ক্লিয়ার এবং স্পষ্ট ক্লিয়ার। ইউনূস এবং ইউনূস রেজিমের জন ক্লিয়ার লেস বর্ডার। আমরা ইউনূস রেজিমকে ভয় পাই না, ইউনূস রেজিমকে ভয় পাই না। এখন বলবেন যে তোমরা লুকায় থাকো, এটা ওটা করে, লুকায় থাকার পরও 1 বছরে এই ডিপ স্টেট, এই জলপাই, এইটা ওটা দেওয়ার পরও, এত হত্যা মবের পরও আমরা কথা বলি। 10-12 বছরে, এর 10-12 বছর আগে এরা কখনোই কথা বলে নাই। আমরা বগুড়াতে মিছিল করতে পারি, 10-12 বছর ওরা ছিল না, ওরা কখনো গোপালগঞ্জে মিছিল করতে পারে নাই। সুতরাং আমাদের সাহসকে ওরা চ্যালেঞ্জ করে না, মানে আমাদের সাহসকে যে ওরা চ্যালেঞ্জ করে, ওরা বোকার স্বর্গে আছে। 5 তারিখের পর যখন আমরা গুটি কয়েক মানুষ শুরু করেছিলাম, 5 তারিখ এখন হাজার হাজার মানুষ আছে। এই তৃণমূল, বঙ্গবন্ধুর কন্যার তৃণমূল, শেখ হাসিনার তৃণমূল, জয় বাংলার তৃণমূল, আমলিগ এদেশের মাটির সংগঠন। আমলিগ আবার ঘুরে দাঁড়াবে, আমলিগ আবার তার জায়গায় ফিরে আসবে। বিপর্যয় বাধা থাকতে পারে, বিপর্যয় বাধা জুলুম আমাদের আছে, কিন্তু আমরা বঙ্গবন্ধু কন্যার সাথে কমিটেড। আমরা যারা তৃণমূল আছি, আমরা যারা তৃণমূল আছি, আমরা জীবনকে দলিল করেছি মুক্তির জন্য, মানে সংগ্রামের জন্য, মুক্তির জন্য আর বিজয়ের জন্য। এই বিজয়টা, এই বিজয়ের কনভারসেশন বা স্টেপ লাইন হচ্ছে এই বিজয়ের স্পষ্ট প্রত্যাশা হচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে ফিরিয়ে আনা। এবং বঙ্গবন্ধু কন্যাকে ফিরিয়ে আনার আগ পর্যন্ত, বঙ্গবন্ধু কন্যাকে ফিরিয়ে আনার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমাদের জীবন দেওয়ার, আমাদের জীবনকে উৎসর্গ করার যে প্রক্রিয়াটা, আমাদের জীবনকে বিলে দেওয়ার যে প্রক্রিয়াটা, আমাদের যৌবন, আমাদের ফান্ডামেন্টাল এবং বেসিকের সাথে স্যাক্রিফাইসের যে অনুঘটকের যে অবস্থানটা, এটা আমরা কন্টিনিউ করবো। বঙ্গবন্ধু কন্যা যতদিন না পর্যন্ত এই মাটিতে, এই ভূখণ্ডে আমরা না ফিরে আনবো। এবং কথা একদম স্পষ্ট, একদম লাস্টলি স্পষ্ট, ইউনূস এবং ইউনূস রেজিম যারা আছে, লেস বদার, ডোন্ট কেয়ার, আমরা আপনাদেরকে ভয় পাই না। চমৎকার বলেছেন।